তড়িৎ ক্ষেত্রের মধ্যে অবস্থিত একটি চার্জকে তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু থেকে অন্য বিন্দুতে নিয়ে যেতে যে কাজ করতে হয়, অর্থাৎ যে কৃত কাজ করতে হয়, এই কৃত কাজ নির্ণয় করতে যে তোমরা কিছু সমস্যার সম্মুখীন হচ্ছ। তা আজকের ক্লাসে আমরা এই কনফিউশনটা দূর করব। যাদের এই কৃত কাজ নির্ণয় করতে যে সমস্যা হচ্ছে, যারা কৃত কাজ নিয়ে যাদের কনফিউশন আছে, তারা আজকের ক্লাসটা একটু মনোযোগ দিয়ে দেখতে পারো। আশা করি তোমরা তোমাদের সকল সমস্যার সমাধান পেয়ে যাবে। তো চলো প্রথমে আমরা একটু আগে বিভব কি এটা একটু জানার চেষ্টা করি। বিভবের সংজ্ঞা থেকে আমরা জানি বিভব ভি ইকুয়াল টু হচ্ছে কি ডব্লিউ বাই কিউ। বিভব ভি ইকুয়াল টু কি ডব্লিউ বাই কিউ। একটা একক ধনাত্মক চার্জকে তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে আনতে যে কাজ করতে হয়, একক ধনাত্মক চার্জকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে কাজ করতে হয় তাকে আমরা বলি হচ্ছে কি বিভব। অর্থাৎ বিভব ভি ইকুয়াল টু ডব্লিউ বাই কিউ। কিউ পরিমাণ চার্জকে যদি তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে ডব্লিউ পরিমাণ কাজ করতে হয় তাহলে আমরা লিখি বিভব ভি ইকুয়াল টু ডব্লিউ বাই কিউ। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ডব্লিউ ইকুয়াল টু হচ্ছে কি কিউ ভি। এখন দেখো, এখন আমরা ধরে নিলাম যে এইটা হচ্ছে এ বিন্দু আর এইটা হচ্ছে কি আমাদের বি বিন্দু। এটাকে ধরলাম এ বিন্দু, এটা বি বিন্দু। এই এ বিন্দুর বিভব হচ্ছে ভি এ আর বি বিন্দুর বিভব হচ্ছে কি ভিবি। এখন একটি চার্জকে, একটা কিউ পরিমাণ একটা চার্জকে যদি এই এ বিন্দু থেকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে অবস্থিত এই এ বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে যেতে চাই, তাহলে আমার কৃত কাজ হবে কি ডব্লিউ ইকুয়াল টু কিউ ভিবি মাইনাস ভি এ। খেয়াল করো একটু যে কিউ পরিমাণ চার্জকে এই তড়িৎ ক্ষেত্রের এ বিন্দু থেকে আমি বি বিন্দুতে নিয়ে যাব, এ বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে যাব। তাহলে আমার এই এ বিন্দুর বিভব এবং বি বিন্দুর বিভব অর্থাৎ এই এ বির বিভব পার্থক্য জানতে হবে। তাহলে এখানে বিভব পার্থক্য ভি হচ্ছে কি ভিবি মাইনাস ভি এ। এখানে আমরা ভিটাকে বলছি হচ্ছে কি ভিটা হচ্ছে বিভব পার্থক্য। তাহলে দেখো, যদি আমরা কিউ পরিমাণ চার্জকে তড়িৎ ক্ষেত্রের এ বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে যাই তাহলে আমাদের কৃত কাজ হবে ডব্লিউ ইকুয়াল টু কিউ ইন্টু বিভব পার্থক্য। তাহলে বিভব পার্থক্য কি হবে, আমি যেহেতু এ বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে যাচ্ছি তাহলে আমার বিভব পার্থক্য হবে কত ভিবি মাইনাস ভিএ। যদি আমি এই কিউ পরিমাণ চার্জকে বি বিন্দু থেকে যদি বি বিন্দু থেকে এ বিন্দুতে নিয়ে আসি, বি বিন্দু থেকে যদি এ বিন্দুতে নিয়ে আসে তাহলে সেক্ষেত্রে কৃত কাজ হবে ডব্লিউ ইকুয়াল টু কিউ ভিএ মাইনাস ভিবি। এইটা একটু খেয়াল রাখবে। যদি আমি কিউ পরিমাণ চার্জকে তড়িৎ ক্ষেত্রের এ বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে যাই তাহলে বিভব পার্থক্য হচ্ছে কি ভিবি মাইনাস ভিএ, এবং যদি চার্জকে আমরা বি বিন্দু থেকে এ বিন্দুতে নিয়ে যাই তাহলে সেক্ষেত্রে আমাদের কৃত কাজ হবে ডব্লিউ ইকুয়াল টু কিউ ভিএ মাইনাস ভিবি। তো এইটুকু মনে রাখলে তোমরা কিন্তু কৃতকাজ সম্পর্কিত অঙ্কগুলো সমাধান করতে পারার কথা। তারপর আমি আরেকটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি যে এখানে তোমার কতটুকু মনে রাখতে হবে। দেখো, যদি এরকম থাকে যে এটা হচ্ছে আমাদের এ বিন্দু আর এটা হচ্ছে কি আমাদের বি বিন্দু। এখন এই এ বিন্দুতে চার্জ আছে আমরা ধরে নিলাম কিউ এ এবং বি বিন্দুতে চার্জ আছে কিউ বি। এ আর বি, এই এ এবং বি এদের যে মধ্যবর্তী দূরত্ব আর। এখন এদের মধ্যবিন্দু আমি ধরে নিলাম যে এদের মধ্যবিন্দুটা হচ্ছে সি, বা যে কোনো একটা বিন্দু এ বি সরলরেখার উপর যে কোনো একটা বিন্দু আমি ধরে নিলাম যেটা হচ্ছে কি সি। আমি এখানে ধরলাম যে সিটা হচ্ছে কি মধ্যবিন্দু, বা এখানে দূরত্ব দেওয়া থাকবে যে এ বিন্দু থেকে এক্স দূরত্বে বা বি বিন্দু থেকে এক্স দূরত্বে। এখন যদি আমাকে বলে এই কিউবি চার্জকে বি বিন্দু থেকে সি বিন্দুতে আনতে কত কাজ করতে হবে, কিউবি চার্জকে বি বিন্দু থেকে সি বিন্দুতে আনতে আমার কত কাজ করতে হবে বা কৃত কাজ কত হবে, সেক্ষেত্রে তোমরা খেয়াল রাখবে। দেখো, এখানে কিন্তু চার্জ আছে দুইটা, কিউ এ আর একটা হচ্ছে কি কিউ বি। এখন আমার বলছে কি এই বি বিন্দুর চার্জকে, অর্থাৎ এই কিউবি চার্জকে সি বিন্দুতে নিয়ে আসতে হবে। তাহলে কোন চার্জটা মুভ করছে, কোন চার্জকে নিয়ে আসতে হবে, কিউবি। দ্যাট মিনস আমার এখানে হবে কিউবি। কোন বিন্দু থেকে কোন বিন্দুতে নিয়ে আসছে, বি বিন্দু থেকে সি বিন্দুতে। কোথা থেকে, বি বিন্দু থেকে সি বিন্দুতে। তাহলে আমার বিভব পার্থক্য হবে ভিসি মাইনাস ভিবি। এটা খেয়াল করো, বেশিরভাগ অঙ্কে এই জায়গাটা অনেকেই ভুল করে। আমাদের কৃত কাজ ডব্লিউ ইকুয়াল টু কিউ ইন্টু বিভব পার্থক্য ভিবি মাইনাস ভিএ বা ভিএ মাইনাস ভিবি। ভিএ মাইনাস ভিবি বা ভিবি মাইনাস ভিএ কোনটা হবে
এইটো যদি তুমি খেয়াল করো তাহলে কিন্তু তুমি এখন বুঝতে পারবা। দেখো এখানে আমার কি বলছিল, এখানে আমার বলছে যে বি বিন্দুর চার্জকে অর্থাৎ কিউবি চার্জকে বি বিন্দু থেকে সি বিন্দুতে নিয়ে আসতে হবে। বি বিন্দু থেকে কোথায় নিয়ে আসতে হবে? সি বিন্দুতে নিয়ে আসতে হবে। তাহলে সেক্ষেত্রে কৃতকাজ হবে কোন চার্জটা মুভ করতেছে? কিউবি। কিউবি চার্জটা মুভ করছে, কিউএ না, কিন্তু কিউএ কিন্তু এক জায়গায় স্থির আছে। আমার চার্জটা কোনটাকে সরাতে হচ্ছে? যে চার্জটাকে সরাতে হচ্ছে কৃতকাজ নির্ণয় করার সময় সেই চার্জটা আসবে ইনটু বিভব পার্থক্য। কোন বিন্দু থেকে কোথায় নিচ্ছি? বি থেকে সিতে, তাহলে বিভব পার্থক্য হবে হচ্ছে কি ভিসি মাইনাস ভিবি, ভিসি মাইনাস ভিবি। যদি এটা না বলে যদি বলতো যে এ বিন্দুর চার্জকে সি বিন্দুতে নিয়ে যেতে হবে, তাহলে সেক্ষেত্রে কৃতকাজ হতো কোন চার্জটা মুভ করতেছে? এ বিন্দুর চার্জ। দ্যাট মিনস আমি বলবো কিউএ কোথার থেকে কোথায় যাচ্ছে? এ থেকে সি বিন্দুতে, এ থেকে সি বিন্দুতে। তাহলে আমার বিভব পার্থক্য হবে ভিসি মাইনাস ভিবি। এখন আমার কি করতে হবে? এই ভিসি সি বিন্দুর বিভব আর এ বিন্দুর বিভব, অথবা যদি বি বিন্দুর চার্জটাকে সরাতে বলে তাহলে সি বিন্দুর বিভব এবং বি বিন্দুর বিভব, এই দুইটা বিভব আমি যদি বের করতে পারি তাহলেই কিন্তু আমার কৃতকাজ নির্ণয় করতে পারবো। আরেকটা এখানে মনে রাখবে যে যদি এখানে ভিবি ভিএ বা এখানে ভিসি ভিবি এগুলোর মান বসানোর পরে যদি কৃতকাজ এর মান যদি ধনাত্মক হয় তাহলে আমরা বুঝবো যে এটা বাহ্যিক বল দ্বারা কৃত কাজ হয়েছে। যদি ডব্লু যদি ধনাত্মক হয়, এখানে মানগুলো বসানোর পরে ডব্লু ধনাত্মক হলে কৃত কাজ যদি ধনাত্মক হয় তাহলে আমরা বলবো হচ্ছে কি এটা বাহ্যিক বল দ্বারা কৃত কাজ হয়েছে। আর যদি ডব্লু হচ্ছে কি ঋণাত্মক হতে পারে, যদি ঋণাত্মক হয় তাহলে আমরা বলবো তড়িৎ ক্ষেত্র নিজেই কাজ করছে। কে কাজ করছে? তড়িৎ ক্ষেত্র দ্বারাই কৃত কাজ সম্পাদিত হচ্ছে। তো কৃতকাজ রিলেটেড যে অঙ্কগুলো আসে নর্মালি এই বেসিকটা যদি তোমার থাকে তাহলে কিন্তু তুমি কৃতকাজ সম্পর্কিত গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে পারবা। তারপর আমরা একটা বা দুইটা একটু গাণিতিক সমস্যা সমাধান করার চেষ্টা করি। সো এখানে দেখো Q1 এবং Q2 দুইটা চার্জ পরস্পর হতে 10 সেন্টিমিটার দূরে অবস্থিত। কি বলছে? Q1 এবং Q2 দুইটা চার্জ পরস্পর হতে 10 সেন্টিমিটার দূরে অবস্থিত। এক নম্বরে বলছে চার্জ দুটি সংযোগ রেখার ঠিক মধ্যবিন্দুতে প্রাবল্য নির্ণয় করো। সো আজকে আমরা এক নম্বরটা করব না। প্রাবল্য নির্ণয় করতে যাদের সমস্যা আছে আমার ইউটিউব চ্যানেলে এই প্রাবল্য নির্ণয় করার অনেকগুলো কয়েকটা ক্লাস দেওয়া আছে, তোমরা সেই ক্লাসগুলো একটু দেখে নেবে, তাহলে আশা করি প্রাবল্য নির্ণয় করতে পারবে। আজকে আমরা কৃতকাজগুলো নির্ণয় করব। কৃতকাজ নির্ণয় করতে যে তোমাদের যে সমস্যা হয় সেটা নিয়ে আজকের ক্লাস। সুতরাং আমরা আজকে 2 নম্বর অঙ্কটা বলবো। এখানে বলছে Q2 চার্জকে মধ্যবিন্দুতে আনতে কি পরিমাণ কাজ করতে হবে। তো আমি সবসময় বলি যে ফিজিক্সের অঙ্ক করার সময় তুমি যত বেশি চিত্র আঁকবে তোমার অঙ্কটা কিন্তু তত বেশি সহজ হয়ে যাবে। তো আমরা চিত্রটা একটু আঁকার চেষ্টা করি, তাহলে দেখো অঙ্কটা সহজ হয়ে যাবে। সো আমরা এটাকে ধরলাম হচ্ছে কি এ বিন্দু, আর এটাকে আমরা ধরলাম বি বিন্দু। এ বিন্দুতে আমাদের চার্জ আছে Q1 সমান চার্জ আছে 9 মাইক্রোকুলম, আর বি বিন্দুতে চার্জ আছে আমার Q2 সমান চার্জ আছে 6 মাইক্রোকুলম। এদের যে মধ্যবর্তী দূরত্ব, এই মধ্যবর্তী দূরত্ব আমি ধরলাম আর, এটা সমান হচ্ছে কি 10 সেন্টিমিটার। এদের মধ্যবিন্দু আমার বলছে Q2 চার্জকে, কোন চার্জকে মুভ করতে হবে? Q2 চার্জকে কোথায় নিয়ে আসতে হবে? মধ্যবিন্দুতে। তাহলে আমাদের এই AB যে সরলরেখা, এই AB সরলরেখার এদের মধ্যবিন্দু আমি ধরে নিলাম এই মধ্যবিন্দু হচ্ছে C। তাহলে মধ্যবিন্দু যদি C হয় তাহলে এটা হচ্ছে কি 5 সেন্টিমিটার, এইটুকু দূরত্ব হচ্ছে কি আমাদের 5 সেন্টিমিটার। তাহলে আমার এখন কি করতে হবে? এই Q2 চার্জকে কোথায় নিয়ে আসতে হবে? C বিন্দুতে নিয়ে আসতে হবে। Q2 চার্জকে সি বিন্দুতে নিয়ে আসতে হবে, মধ্যবিন্দুতে আনতে হবে। আনতে আমার কতটুকু কাজ করতে হবে? তাহলে একটু আগে আমরা দেখলাম যে আমাদের কৃত কাজ সমান কি হবে? যে চার্জ মুভ করবে, কোন চার্জটা মুভ করতেছে, কোন চার্জকে নিয়ে আসতে হচ্ছে? Q2 চার্জকে। কোথায় নিয়ে আসা হচ্ছে? বি থেকে সিতে। তাহলে বিভব পার্থক্য হবে ভিসি মাইনাস ভিবি। W = Q2 × ভিসি মাইনাস ভিবি। এই জায়গাটা একটু খেয়াল রাখবে, যে চার্জ মুভ করবে এখানে সেই চার্জটা হবে। বিভব পার্থক্য কি হবে? বিভব পার্থক্য হবে কোন বিন্দু থেকে কোন বিন্দুতে নিয়ে আসা হচ্ছে। আমরা নিয়ে আসছি কি বি বিন্দু থেকে সি বিন্দুতে। দ্যাট মিনস বিভব পার্থক্য হবে ভিসি মাইনাস ভিবি। এখন আমাদের কাজ কি? এখন আমরা এই সি বিন্দুর বিভব ভিসি এবং বি বিন্দুর যে বিভব ভিবি, এই ভিসি এবং ভিবি যদি আমরা এখন বের করতে পারি তাহলে কিন্তু আমাদের অঙ্ক বের করে এখানে মানটা বসালে এই অঙ্ক কিন্তু চলে আসবে। তো এখন আমরা সি বিন্দুর বিভব বের করব কিভাবে? এখানে খেয়াল রাখবা কোন চার্জটা মুভ করতেছে? Q2 চার্জটা মুভ করতেছে। Q2 চার্জ বাদে এখানে আর কয়টা চার্জ আছে? একটাই চার্জ আছে।
কোনটা? এ বিন্দুতে একটা চার্জ আছে, যে চার্জটা হচ্ছে কি Q1। একটা না থেকে একের অধিক চার্জও কিন্তু থাকতে পারে। আমি এরপরে যে অঙ্কটা করব ওরকম একটা অঙ্ক আছে। তো এখানে যেহেতু একটা চার্জ আছে, তার মানে আমরা এখন কি করব? আমরা এই এ বিন্দুর জন্য সি বিন্দুতে বিভব বের করব, আবার বি বিন্দুর জন্য সি বিন্দুতে, সরি, এ বিন্দুর জন্য সি বিন্দুতে বিভব বের করব, আবার এ বিন্দুস্থ চার্জের জন্য বি বিন্দুতে বিভব বের করব। অর্থাৎ আমার এখন এই ভিসি এবং ভিবি এর যে বিভব বের করব, এটা হচ্ছে কোন চার্জের জন্য? Q1 চার্জের জন্য, যেহেতু Q1 চার্জটা এখানে স্থির আছে। তাহলে আমরা এখন কি করব? সি বিন্দুর যে বিভব, এই সি বিন্দুর বিভব যদি ভিসি হয়, তাহলে আমরা এখানে লিখতে পারি, একটু লিখবা এখানে, যে এ বিন্দুস্থ চার্জের জন্য, এই এ বিন্দুস্থ চার্জের জন্য সি বিন্দুর বিভব। তাহলে দেখো এ বিন্দুস্থ চার্জের জন্য সি বিন্দুর বিভব হচ্ছে কি? ভিসি। তাহলে ওইটা ফর্মুলা হবে কি? 1/4πε0 Q1 বাই হচ্ছে কি আমাদের ভিসি। ভিসি তার মানে এখানে মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কত? এসি। ইজ ইকুয়াল টু 1/4πε0 Q1 বাই হচ্ছে কি ভিসি। তো আমরা এখানে যদি মান বসাই, এটা হচ্ছে 9 × 10⁹, আর Q1 সমান 9 × 10⁻⁻6, যেহেতু মাইক্রোকুলম আছে, আর এসি 5 সেন্টিমিটার, তার মানে 0.05। এখন যদি আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে দেখো কত আসে? 9 × 10⁹, 9 × 10⁻⁻6.05। সো এটা করলে আসে 1.62 × 10⁶ এত ভোল্ট। 1.62 × 10⁶ ভোল্ট। আবার বের করব কি? আবার বের করব আমরা এ বিন্দুস্থ চার্জের জন্য কার বিভব? এ বিন্দুস্থ চার্জের জন্য বি বিন্দুতে বিভব। তাহলে এ বিন্দুস্থ চার্জের জন্য বি বিন্দুতে বিভব ভিবি। তাহলে ভিবি সমান আমাদের ফর্মুলা হবে 1/4πε0 Q1 বাই এ থেকে আমাদের যে বি বিন্দুর দূরত্ব, এ থেকে বি বিন্দুর দূরত্ব হচ্ছে কত আমাদের? এবি, এবং সেই এবি এর মান দেওয়া আছে কিন্তু 10 সেন্টিমিটার। তাহলে এটা করলে আমাদের 9 × 10⁹, আর Q1 এর মান হচ্ছে 9 × 10⁻⁻6 বাই এবি মানে হচ্ছে আমাদের 10 সেন্টিমিটার, তার মানে 0.1 মিটার। 0.1 মিটার। তো দেখো এখন যদি আমরা এটা ক্যালকুলেশন করি, 9 × -6 ভাগ 0.1, তাহলে এটা আসে তো এটা ক্যালকুলেশন করলে এটা আসবে হচ্ছে কি 8.10 × 10⁵ এত ভোল্ট। 8.10 × 10⁵ ভোল্ট। এখন আমরা যদি এখানে মানটা বসাই, তাহলে আমাদের কৃত কাজ কিন্তু চলে আসবে। তাহলে আমাদের কৃত কাজ W = কি? W = হচ্ছে কি Q2 VC - VB। Q2 এর মান হচ্ছে আমাদের 6 × 10⁻⁻6, আর VC - VC হচ্ছে 1.62 × 10⁶ মাইনাস, এটা হচ্ছে 8.10 × 10⁵। সো এটা যদি আমরা এখন ক্যালকুলেশন করি, তাহলে আমাদের মানটা কিন্তু চলে আসবে 1.62 × 10⁶ মাইনাস 8.10 × 10⁵ গুণ 6 × 10⁻⁻6। সো এটা আসে 4.86 জুল। 4.86 জুল। তাহলে দেখো আমরা
এই Q2 চার্জকে মধ্যবিন্দুতে আনতে আমার কত কাজ করতে হবে? মধ্যবিন্দুতে আনতে আমার কৃত কাজ হবে W = 4.86 জুল। দেখো এখানে কৃত কাজটা কি আসছে? কৃত কাজটা আসছে ধনাত্মক। তার মানে কি এখানে বাহ্যিক বল দ্বারা কৃত কাজ সম্পাদিত হয়েছে। বাহ্যিক বল দ্বারা কৃত কাজ সম্পাদিত হবে। যদি ঋণাত্মক আসতো তাহলে তড়িৎ ক্ষেত্র নিজেই কৃত কাজ সম্পাদিত হতো। তো এখানে তোমরা জাস্ট খেয়ালটা রাখবে এখানে যে আমাদের প্রাবল বিভব কৃত কাজ নির্ণয়ের ক্ষেত্রে এই জায়গাটাই একটু খেয়াল রাখবে যে আমাদের কোন চার্জকে মুভ করতে হচ্ছে এবং কোথায় চার্জটাকে আমার নিয়ে আসতে হচ্ছে, কোন চার্জকে মুভ করতে হচ্ছে এবং কোথায় নিয়ে যেতে হচ্ছে, এইটুকু যদি খেয়াল করো তাহলে কিন্তু এ করতে পারবা। এখানে যেহেতু Q2 চার্জকে মুভ করতে হচ্ছে, Q2 চার্জকে আমার B বিন্দু থেকে C বিন্দুতে নিয়ে আসতে হবে, তাহলে কৃত কাজ হবে W = Q2, কোথায় নিয়ে আসা হচ্ছে? B থেকে C তে, তার মানে VC - VB। এখানে যদি বলতো Q1 চার্জকে C বিন্দুতে নিয়ে যেতে হবে, Q1 চার্জকে C বিন্দুতে, তাহলে আমরা লিখতাম W = Q1 × VC - VA, VC - VA। তো এইটুকু খেয়াল রাখলে কিন্তু তোমরা এই কৃত কাজ সম্পর্কিত গাণিতিক সমস্যাগুলো সমাধান করবে। এগুলো কিন্তু অনেক অনেক সহজ, তারপরও তোমাদের দুই একজনের কিছু কিছু সমস্যা হচ্ছিল, যেটার কারণেই আসলে আলাদা করে এই দুইটা ম্যাথ তোমাদের জন্য সমাধান করা। তো দেখো আমাদের আরেকটা ম্যাথ আছে, এখানে আরেকটা অঙ্ক আছে। এখানে দেখো কি বলছে, এই অঙ্কটা আবার চট্টগ্রাম বোর্ড 2024 সালে কিন্তু আসছে, একটু খেয়াল রাখবে। এই টাইপের অঙ্ক কিন্তু হঠাৎ করে দিয়ে দেয়, হঠাৎ করে না, বেশিরভাগ ক্ষেত্রে আসে এবং এখন অনেক বেশি কিন্তু আসছে। তো এখানে বলছে যে একটা বর্গক্ষেত্র বাহুমাধ্যমে আছে যার A B C বিন্দুতে যথাক্রমে 3টা চার্জ আছে। বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। এখন বলছে বর্গক্ষেত্রের কেন্দ্র P তে তড়িৎ প্রাবল্য নির্ণয় করো। সো গ নাম্বার, আমি আবারও বলছি যে প্রাবল্য রিলেটেড কয়েকটা ক্লাস আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, তোমরা ওখান থেকে প্রাবল্য দেখলে এই ম্যাথগুলো করতে পারবা। সো আমরা ঘ নাম্বারটা করব। ঘ নাম্বারে কি বলছে, যে কোনো চার্জকে ডি বিন্দু হতে পি বিন্দুতে আনতে কাজ সম্পাদিত হবে কি? যে কোনো চার্জকে ডি বিন্দুতে, অর্থাৎ এই ডি বিন্দু থেকে পি বিন্দুতে একটা চার্জকে নিয়ে যেতে কোনো কাজ করতে হবে কি না। তাহলে আমরা আগে একটু চিত্রটা একটু কমপ্লিট করি। দেখো এখানে আমার এ বিন্দুতে চার্জ আছে কি, এ বিন্দুর চার্জকে আমি ধরলাম Q1, এটা আছে হচ্ছে কি 2 × 10⁻⁹ কুলম। বি বিন্দুতে, আমাদের বি বিন্দুতে চার্জটাকে আমি ধরলাম হচ্ছে Q2, এই বি বিন্দুতে চার্জ Q2 সমান আমাদের দেওয়া আছে 3 × 10⁻⁹ কুলম। আর একটা হচ্ছে সি বিন্দু, এই সি বিন্দুতে আমার চার্জ দেওয়া আছে QC, এই QC সমান আমাদের দেওয়া আছে -4 × 10⁻⁹ কুলম। অর্থাৎ এ বি সি এই তিনটা বিন্দুতে চার্জ দেওয়া আছে এবং এখানে বলছে এর প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য হচ্ছে কত? 1 মিটার। যেহেতু এটা বর্গক্ষেত্র, দ্যাট মিনস এর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 1 মিটার। এখন বলছে ডি বিন্দু হতে পি বিন্দুতে আনতে কি চার্জ? যে কোনো চার্জ, যে কোনো একটা চার্জকে ডি বিন্দু হতে পি বিন্দুতে নিতে হবে। সো আমার দেখো ডি বিন্দুতে কিন্তু কোনো চার্জ নাই, তাহলে আমি ধরে নিলাম ডি বিন্দুতে আমার কিউ পরিমাণ একটা চার্জ আছে। আমি এটা আমার মতো করে ধরে নিলাম যে ডি বিন্দুতে আমার কিউ এক পরিমাণ একটা চার্জ আছে। তাহলে এই ডি বিন্দুর চার্জকে আমার কোথায় নিয়ে যেতে হবে? ডি বিন্দু থেকে পি বিন্দুতে নিয়ে যেতে হবে। তাহলে ডি বিন্দু থেকে যদি পি বিন্দুতে নিয়ে যেতে হয় তাহলে সেক্ষেত্রে কৃত কাজ কি? কোন চার্জ মুভ করতেছে? ডি বিন্দুর চার্জ। ডি বিন্দুতে চার্জ আছে কত? কিউ। কোথা থেকে কোথায় যাচ্ছে? ডি থেকে পি বিন্দুতে যাচ্ছে। দ্যাট মিনস বিভব পার্থক্য হবে ভিপি মাইনাস ভিডি, ভিপি মাইনাস ভিডি। তাহলে আমাদের দেখো আমরা সূত্রটা কিন্তু পেয়ে গেলাম। এই সূত্রটা যদি তুমি বুঝতে পারো তাহলে কিন্তু তোমার কৃত কাজ সম্পর্কিত কোনো সমস্যা আর হবে না। সো এইটা একটু মনোযোগ দিয়ে বসো। আমার ডি বিন্দুর চার্জকে পি বিন্দুতে নিয়ে যেতে হচ্ছে, তাহলে ডি বিন্দুতে চার্জ আছে কত? কিউ। কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? ডি থেকে পি বিন্দুতে। দ্যাট মিনস বিভব পার্থক্য হবে কি? ভিপি মাইনাস ভিডি। এখন আমাদের কি করতে হবে? এই পি বিন্দুর বিভব বের করতে হবে আর হচ্ছে কি ডি বিন্দুর বিভব বের করতে হবে। পি বিন্দু আর হচ্ছে কি ডি বিন্দুর বিভব আমরা বের করব। তো পি বিন্দুর বিভব যখন আমরা বের করব, কি পি বিন্দুর চারিদিকে আর কতগুলো চার্জ আছে? Q1 Q2 আর এটা Q3, আমি এখানে সি লিখছি, এটাকে আমরা প্রশ্নে যেহেতু আমাদের Q3 দেওয়া আছে সুতরাং এটাকে আমরা QC না লিখে এটাকে আমরা Q3 লিখব। Q3 ইকুয়াল টু, তাহলে দেখো আমার এই পি বিন্দু চারিদিকে চার্জ আছে Q1 Q2 Q3, তাহলে এই তিনটা চার্জের জন্য আমি পি বিন্দুতে বিভব বের করব। একইভাবে
এই তিনটা Q1 Q2 Q3 চার্জের জন্য আমরা ডি বিন্দুতে বিভব বের করব। তো দেখো এখন আমাদের পি বিন্দুর বিভব বের করতে গেলে দেখো আমাদের এই এপি বিপি সিপি এই দূরত্বগুলো আমাদের জানা লাগবে। তো আমরা এখানে কর্ণটা একটু বের করে নেই। তো বর্গক্ষেত্রের কর্ণ কি? এসি সমান বিডি, এই দুটো হচ্ছে কি বর্গক্ষেত্রের কর্ণ। বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কি √2 ইন্টু এ তো 1 মিটার, দ্যাট মিনস এটা কত √2। আর বর্গক্ষেত্রের কর্ণের অর্ধেক, দ্যাট মিনস আমার এখানে দূরত্ব লাগবে এপি সমান বিপি সমান সিপি সমান হচ্ছে কি ডিপি। এটা সমান আমি আর ধরলাম। এইটা সমান যদি আর হয় তাহলে আর ইকুয়াল টু আসলে কি √2/2। √2 বাই হচ্ছে কি 2, তার মানে কি 1/√2। √2কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি এটা 0.707 আসে হচ্ছে কি 0.707 এত মিটার। 0.707 মিটার আসে। সো আমরা দূরত্ব পেয়ে গেলাম। এখন আমরা কি করব? আমরা এখন পি বিন্দুর বিভব আর ডি বিন্দুর বিভব বের করব। তাহলে দেখো আমাদের যে পি বিন্দুর বিভব ভিপি সমান কি হবে? এ বিন্দুস্থ চার্জের জন্য পি বিন্দুর বিভব, দ্যাট মিনস ভিএ, প্লাস বি বিন্দুস্থ চার্জের জন্য পি বিন্দুর বিভব, দ্যাট মিনস এটা ভিবি, প্লাস হচ্ছে কি সি বিন্দুস্থ চার্জের জন্য পি বিন্দুতে বিভব, দ্যাট মিনস এটা হচ্ছে কি ভিসি। এই তিনটা যোগ করলেই কিন্তু আমরা পি বিন্দুর বিভব পেয়ে যাব। এখানে আমরা 1/4 পাই এপসিলন নট, সবার ক্ষেত্রে একই আসবে, এটাকে আমি কমন নিলাম। ভি এ এটা সমান হচ্ছে Q1/AP, প্লাস বি বিন্দুর জন্য হবে হচ্ছে কি Q2/BP, প্লাস সি বিন্দুর জন্য কি হবে Q3/সি থেকে পি বিন্দুর দূরত্ব হচ্ছে কি সিপি। তো দেখো এখানে এপি বিপি সিপি এটা সমান আর, তার মানে আমি এখানে আরটাও কমন নিতে পারি। তাহলে 1/4 পাই এপসিলন নট, এখানে আমার থাকে 1/4 পাই এপসিলন নট আর, যেহেতু এপি বিপি সিপি এটা সমান হচ্ছে কি আর, এখানে থাকবে কি Q1 প্লাস Q2 প্লাস হচ্ছে কি Q3। সো এখন দেখো আমি যদি এটা ক্যালকুলেশন করি 1/4 পাই এপসিলনের মান হচ্ছে 9 ইন্টু 10⁹, নিচে আমার আর আছে, আর এর মান হচ্ছে কত 0.707। আর এখানে আমি যদি মান বসাই Q1 Q2 Q3 প্রত্যেকের সাথে 10⁹ আছে, তাহলে এটা হচ্ছে 2 ইন্টু 10⁹, ওটা আমি বাইরে রেখে দিতে পারি বা আমি আগেই কমন নিতে পারি এখান থেকে, যেহেতু সবার সাথে কি আছে সবার সাথে আমাদের কি আছে 10⁹, 2 ইন্টু 10⁹, 3 ইন্টু 10⁹। তাহলে আমি এখানে এই 10⁹টাও কমন নিলাম। তাহলে এখানে Q1 থাকে হচ্ছে 2, Q2 আছে আমাদের 3, আর Q3 হচ্ছে আমাদের -4। সো একটু খেয়াল করে এই ক্যালকুলেশনগুলো তোমরা তোমাদের সুবিধা মতন করবে, তবে একটু চেষ্টা করবে যত সম্ভব ক্যালকুলেটর ব্যবহার না করে যত পর্যন্ত করা যায় মাথা দিয়ে একটু করার চেষ্টা করবে। সো এখানে আমার প্রত্যেকের সাথে 2 ইন্টু 10⁹, 3 ইন্টু 10⁻⁹ ছিল, আমি 10⁻⁹ কমন নিয়ে গেছি। তাহলে দেখো এই 10⁹ এটা কেটে যায়, ওপরে 9 আর এখানে 2 প্লাস 3, 3 আর 2 5, 5 মাইনাস 4, তার মানে এখানে থাকে কত 1। আলটিমেটলি আমার এই পি বিন্দুর বিভবটা হচ্ছে কি 9/.707। এখানে আবার 3 আসলো কোথা থেকে? আর এর মান তো 0.707। সো দেখো এখানে, তাহলে দেখো এখন আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে কত আসে 9/.707। এটা করলে আসে হচ্ছে কি 12, এটা করলে আসবে 12.72 এত ভোল্ট। তাহলে আমরা কার জন্য বিভব পেয়ে গেলাম? আমরা পি বিন্দুর বিভব পেয়ে গেলাম। এখন আমরা বের করব কি ডি বিন্দুর বিভব। কার বিভব? ডি বিন্দুর বিভব। তাহলে ডি বিন্দুর বিভব একইভাবে আমার এটা কি হবে ভিএ, এ বিন্দুস্থ চার্জের জন্য বিভব, বি বিন্দুস্থ চার্জের জন্য বিভব, একইভাবে কি সি বিন্দুস্থ চার্জের জন্য বিভব। তো এখানে আমাদের 1/4 পাই এপসিলন নট কমন যায়, কমন গেলে এখানে এ বিন্দুর জন্য যে বিভব, এ বিন্দুস্থ চার্জের জন্য ডি বিন্দুতে বিভব Q1 বাই এখানে হবে হচ্ছে কি এডি, প্লাস বি বিন্দুস্থ চার্জের জন্য যে আমি বিভব বের করব সেটা হবে হচ্ছে কি Q2 বাই
দূরত্ব কি বি থেকে ডি বিন্দুর দূরত্ব হচ্ছে কি বিডি প্লাস সি বিন্দুর জন্য যখন আমি বিভবটা বের করব সেটা হবে Q3 ভিসি সমান হচ্ছে কি Q3 আর সি থেকে ডি বিন্দুর দূরত্ব হচ্ছে কি দূরত্ব হচ্ছে সিডি। সো এখন আমরা এটার মানটা একটু বসাই এই 1/4 এপসিলন নট এইটা সমান আমাদের হচ্ছে কত 9 × 10⁹। দেখো আমি যদি এই Q1 Q2 Q3 এর মান বসাই এদের প্রত্যেকের সাথে 10⁻⁹ আছে আমি 10⁻⁹টাকে আগে বসালাম Q1 কমন নিয়ে নিলাম Q1 এর মান হচ্ছে কত 2 × 10⁹ 10⁹ তো আগে বসানো হয়েছে AD এর মান হচ্ছে 1 সো আচ্ছা লিখলাম 1 প্লাস Q2 এর মান হচ্ছে কত 3 × 10⁻⁻9 আগে বসাইছে 3 BD বি থেকে ডি বিন্দুর দূরত্ব হচ্ছে √2 মাইনাস সি Q3 এর মান হচ্ছে 4 আর নিচে হচ্ছে আমাদের 1 ক্যালকুলেশন করে এখানে তোমরা মানগুলো একটু সুন্দর করে বসালে এটা যদি আমরা এখন ক্যালকুলেশন করি তাহলে এটার মান কিন্তু চলে আসবে। সো এটা করলে কত আসে এটা আসবে 1.0 এটা কেটে দেবা 9 দিয়ে এটা যোগ বিয়োগ করবে তাহলে চলে আসবে এটা হচ্ছে 1.091 এত ভোল্ট 1.091 ভোল্ট। তাহলে এখন দেখো এখন যদি আমরা এখানে মানটা বসাই এই যে আমাদের কৃত কাজ W = কি কিউ এর তো কোনো মান দেওয়া নেই দ্যাট মিনস কিউ কে রাখলাম অনেক সময় প্রশ্নে কিউ এর মান দেওয়া থাকতে পারে তখন কিউ এর মানটা এখানে বসাবে ভিপি মাইনাস ভিসি ভিপি এর মান হচ্ছে কত আমাদের 12.72 মাইনাস ভিসি 12.72 মাইনাস ভিসি এর মান হচ্ছে কত 1.09 সো এখন খেয়াল করো যে আমাদের কত আসে যে আমাদের 12.72 মাইনাস 1.091 বিয়োগ করলে আসে 11.629 তাহলে দেখো এখানে আসে 11.629 তোমরা যদি দশমিকের পরে আরো বেশি সংখ্যা নাও তাহলে আর একটু পারফেক্ট অ্যান্সার আসবে। যাই হোক আপনি এটা ক্যালকুলেশন করলে মোটামুটি আসবে W = 11.629 × Q এত জুল কিউটা মান দেওয়া নেই সুতরাং কিউটাকে আমরা কিউ আকারেই রেখে দিলাম। তাহলে আমরা এখন বলছি যে কোনো চার্জকে ডি বিন্দু হতে পি বিন্দুতে আনতে কাজ সম্পাদিত হবে অবশ্যই কাজ সম্পাদিত হবে এবং সেই কাজের মানটা হবে হচ্ছে কি এত জুল এবং এখানে কোন কাজ হবে যেহেতু W এর মান ধনাত্মক আসছে সুতরাং এখানে যে কাজটা সম্পাদিত হবে সেটা হচ্ছে ধনাত্মক কাজ অর্থাৎ বাহ্যিক বল দ্বারা কিন্তু কৃত কাজ হবে। যদি ঋণাত্মক আসতো W এর মান তাহলে এটা কিন্তু তড়িৎ ক্ষেত্র দ্বারাই কৃত কাজ হতো। আর এখানে দেখো বিভবটা কিন্তু পজিটিভ এখানে এটার ভিডিও পজিটিভ আসছে ভিপিওটাও কিন্তু পজিটিভ আসছে। তো এই হচ্ছে কৃত কাজ রিলেটেড তোমরা যে সমস্যাগুলো নিয়ে তোমাদের কনফিউশন ছিল আমার মনে হয় এই ক্লাসটা যদি একটু বুঝে থাকো তাহলে এই কনফিউশন কিন্তু তোমাদের আর থাকবে না। অনেকেই ভুলটা করে কোথায় কোন চার্জকে কোথায় নিয়ে যাবে তো অনেকেই এই অধ্যায়ের অনেক অঙ্ক করে বাট এই টাইপের অঙ্কগুলো অনেক সময় স্কিপ করে যায় দেখে যে অনেক কম আসে বাট এখন কিন্তু অনেক বেশি এই টাইপের সৃজনশীলগুলো আসছে সুতরাং এই সহজ ম্যাথগুলো কখনো না করে পরীক্ষার হলে যাবে না। তো আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পারছো। তো স্থিরতড়িৎ অধ্যায়ের বা অন্য কোনো অধ্যায়ের কোনো সৃজনশীল বা কোনো টপিকস বুঝতে যদি তোমাদের অসুবিধা হয় তোমরা কমেন্টে জানাতে পারো এবং আমাকে হোয়াটসঅ্যাপও করতে পারো আমি চেষ্টা করব তোমাদের সেই সকল সমস্যাগুলো আমার মতো করে সমাধান দেওয়ার। তো সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো ধন্যবাদ সবাইকে।